মুসা আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে, লাল পিঁপড়া। তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য। মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে দোস্ত, আমার এই ভাইজান বললেন কি হজরত মুসা ছিলেন একজন কালিমুল্লাহ, কিন্তু বাস্তবে হজরত মুসা যখন জন্মগ্রহণ করেছিলেন 1300 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, সেই সময় আল্লাহ যে একজন জগদীশ্বর বা আল্লাহকে গায়ে মাখে বা আল্লাহকে খায় কেউই জানতো না। অর্থাৎ আল্লাহ কথাটাই তখন কারোর মুখে উচ্চারিত হতো না। অথচ আমার এই ভাইজান বললেন কি তিনি ছিলেন একজন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। বন্ধুগণ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। এখানেটাই ফ্যাকরা, কারণ হজরত মুসা ছিলেন জুডাইজম ধর্মের, আর তার সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের নাম ছিলেন হাসেম। হাসেম বলে ডাকে, অর্থাৎ ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তৌরাত এবং তাদের ধর্মের নাম হচ্ছে জুডাইজম ধর্ম। বন্ধুগণ, আপনারা বলেন জুডাইজম ধর্মের নবী, ধর্ম প্রচারক কি করে ইসলাম ধর্মের অর্থাৎ মুসলমান ধর্মের ধর্মগুরু হতে পারে বা নবী হতে পারে? এটা কি কখনো সম্ভব? অথচ কোরআন যিনি লিখেছেন, কোরআন যিনি অবতীর্ণ করেছেন, তিনি সুচতুরভাবে জুডাইজম ধর্মের প্রবর্তক, তার নামটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোরআনে বারবার বলেছে এই জুডাইজম ধর্মের ধর্মগুরু যিনি সৃষ্টিকর্তা ইব্রাহিম, তানাকে আল্লাহ এই দিয়েছেন, আল্লাহ এই বলেছেন। তার ছেলে ইসমাইল আইজাককে এই বলেছিলেন, তার ছেলে আইজাকের ছেলে ইসরাইলকে এই বলেছিলেন, ইসরাইলের 12টা সন্তান ছিল, তাদের আল্লাহ এই বলেছিলেন। অথচ তখনকার সময় আল্লাহ কথাটাই ছিল না উল্লেখ। যদি আল্লাহ কথাটা উল্লেখ থাকতো তাহলে ইহুদিদের ধর্মশাস্ত্র তৌরাতে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যেত, বা ঐতিহাসিকবিদরা তারাও কিন্তু খুঁজে পেতেন। এবার তাদের বারবার ওই কোরআনে বারবার বলেছে ইহুদিদের ক্ষেত্রে, ইহুদিদের যে হে ইসরায়েলের সন্তানরা, তোমাদের শেষ নবী এসে গেছে, তোমরা এনাকে এই হজরত মুহাম্মদকে শেষ নবী হিসেবে মেনে নাও, যা তোমাদের ধর্মগ্রন্থে বলেছে, তোমরা কথার খেলাপ করো না। কিন্তু ইহুদি বা খ্রিস্টানরা কেন মানে না? কারণ তৌরাতে উল্লেখ আছে যে তাদের শেষ নবী আসবে ইহুদিদের ঘরে, অর্থাৎ যার সাথে ইব্রাহিমের রক্তের সম্পর্ক থাকবে, হজরতের ইব্রাহিমের রক্তের সম্পর্ক থাকবে, তাদের মধ্যে তাদের শেষ নবী জন্মগ্রহণ করবে। কিন্তু হজরত মুহাম্মদকে, তিনি কুরাইশ বংশের ছেলে। 570 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন মক্কায়। তার বংশধরদের নাম কুরাইশরা। সেই কুরাইশরা ওই মক্কায় 360টি মূর্তি পুজো করত, অর্থাৎ তারা হিন্দু ছিল, তারা কিন্তু ইহুদি ছিল না বা ইহুদি বংশ উদ্ভূত নন। তার মধ্যে তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন হুবাল এবং দ্বিতীয় দেবতা ছিল আল্লাহ। অর্থাৎ কুরাইশদের একজন দেবতাকে কুরআন শরীফ লিখে তাকে ঈশ্বর বানিয়ে দিয়েছে। এবং তৌরাতে উল্লেখ আছে ইহুদিদের অর্থাৎ জুডাইজম ধর্মের শেষ নবী
যখন আসবে তখন পৃথিবীর বুকে অনেক হলুদ রঙের গাভী দেখা যাবে, অর্থাৎ গাই গরু। কিন্তু না, কোরআনে বলেছে যখন, তখন শেষ নবী হযরত মুহাম্মদ, সেটা মেরে হোক কেটে হোক সবাইকে বিশ্বাস করাতে হবে, তলবাড়ির জোরে হোক। এইখানটাই খ্রিস্টানদের এবং ইহুদিদের সাথে মুসলমান ধর্মের সংঘাত।